যে মহামানবের আজকে জন্মদিন এবং ওফাত দিন, আমি শুধু এটুকুই বলবো, আমরা তার জীবন থেকে, আমরা তার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে যদি আমরা সেটাকে লালন করে চলতে পারি, আমাদের কোনো বিপদ আসবে না। কে কোন পন্থীর সেটা তো নিজেরাই প্রমাণ দিচ্ছে। এখন কিছু দল আমাদেরকে আবার ভারতপন্থী বলছেন। তো ভাই, 5ই আগস্টের পরে কারা আগ বাড়িয়ে বলে বসলেন আমরা ভারতের সাথে সব সম্পর্ক করে ফেলব। আপনাদের 71 সালে গোটা জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ, তখন আপনারা সেই আগ্রাসী হানাদার বাহিনীকে সমর্থন করলেন। আপনারা এখন বিএনপিকে বলেন আরেক পন্থী। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থী বলার পরও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থী নয়, ওরা এই দেশের মানুষের পন্থী নয়। বিএনপি এই দেশ, এই জাতি, এদেশের মানুষের আবহমান কালের সংস্কৃতি এবং এদেশের মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে, আমাদের অতীত ঐতিহ্য থেকে যেটা রয়েছে সেটাকেই লালন করে বিএনপি। বন্ধুরা আবার, তাই আমি বলতে চাই, আবার যখন এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেইখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অন্য অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত, কেন এই কথাগুলো বারবার আসছে। আমি বক্তব্য আর বাড়াচ্ছি না। যে মহামানবের আজকে জন্মদিন এবং ওফাত দিন, আমি শুধু এটুকুই বলবো, আমরা তার জীবন থেকে, আমরা তার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে যদি আমরা সেটাকে লালন করে চলতে পারি, আমাদের কোনো বিপদ আসবে না। আমরা একজন সাচ্চা মানুষ হিসাবে আমরা চলতে পারবো। কোনো লোভ লালসা, কোনো দুর্নীতি, কারো অন্যের ধনের প্রতি লোভ, সেখান থেকে আমরা অনেক দূরে অবস্থান করতে পারব। এবং তিনি যে পবিত্র আল্লাহর কাছ থেকে তার যে কালাম নিয়ে এসেছিলেন, আমরা যদি সেটারও চর্চা করি, আমরা দেখব যে আমরা সবাই পরস্পরের ভাই, আমরা একে অপরের দুঃখে দুঃখিত হব, একে অপরের আনন্দে আনন্দিত হব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বাণী নিয়ে এসেছিলেন আল্লাহর কাছ থেকে, সেটাকে প্রতিষ্ঠা করতে তার যে ত্যাগ, তার যে সংযম, তার যে বিভিন্ন চাপের মুখেও তার যে ধৈর্য ধারণ করা, এখান থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, আমাদের আর অন্য কোনো সামনে কারো আদর্শ, কারো মডেল আমাদের নিতে হবে না।